নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আমি আজকে বানাবো কাঠের জালে বিরিয়ানি। তার জন্য নিয়ে নিয়েছি একটা কুকারের মধ্যে নুন, কিছুটা পরিমাণে সামান্য একটু খাবার রং, দিয়ে দেবো গোলাপ জল, মিঠা আতর আর খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে আলুটাকে সেদ্ধ করে নেব। মাত্র 2টো সিটি দেব, এর থেকে কিন্তু বেশি দিলে আলুটা গলে যাবে এবং এইভাবে করলে পরে আলুর ভেতরের যে বিরিয়ানির যে গন্ধটা সেটা কিন্তু পাওয়া যায়। সেই জন্য আমি এইভাবে করছি। দিয়ে 2টো সিটি দিয়ে নামিয়ে ফেলবো আর পেঁয়াজটাকে বেরেস্তা করে রেখে দেবো। আর একটা পাত্রের মধ্যে জাফরান দিয়ে ভালো করে দুধের মধ্যে ভিজিয়ে রাখবো। আর একটা নতুন ছাঁকনি কিনে নিয়ে এসেছি, এর মধ্যে সব গোটা মশলাগুলো দিয়ে আমি চালের মধ্যে দিয়ে দেবো। তাতে কিন্তু কোনো জায়গায় ছড়িয়েও যাবে না, গন্ধটাও বেরিয়ে যাবে। এবং খানিকটা ঘি আর সাদা তেল দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে কিছুটা কষিয়ে নিয়ে আমি বিরিয়ানির যে মশলাটা আছে সেটাকেও দিয়ে দিলাম। একটু দেখাতে অসুবিধা হচ্ছে যেহেতু আমার সেটিংটা ভালোভাবে করতে পারিনি। আর মশলাগুলো দেওয়ার পরে মাংসগুলোকে আমি দিয়ে দেবো অনেকটা পরিমাণে নুন, কাশ্মীরি লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, জায়ফল সামান্য পরিমাণে, আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে দেবেন, তবে বেশি ঝাল দেবেন না, তাহলে খেতে অসুবিধা হবে। বেশি ঝাল হলে অতটা ভালো লাগবে না। গোলাপ জল আর সামান্য একটু মিঠা আতর দিয়ে ভালো করে যখন তেল ছেড়ে যাবে তখন কিন্তু মাংসটা নামিয়ে ফেলতে হবে। আর চালের জন্য এইভাবে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, গামলাটার মধ্যেই ডেকচির মধ্যে রেখেছিলাম। তেজপাতা কয়েকটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব ওই মশলাটা যেটা আমি মিক্স করে রেখেছিলাম। দেখতে হবে ভাতটা হয়েছে কিনা। এর মধ্যেও সাদা তেল, সামান্য পরিমাণে মিঠা আতর, গোলাপ জল দিয়ে করে নামিয়ে ফেলতে হবে। এরপর আমি প্রত্যেকটা লেয়ার এইভাবে সাজিয়ে নেব আস্তে আস্তে করে। মাংস, জাফরানের দুধ, গরম মশলা গুঁড়ো, আলু, তারপরে দিয়ে দেব মাংসগুলো। এইভাবে ভালো করে দিয়ে একদম সাজিয়ে নিয়ে আমি দমে দিয়ে দেবো। ওপর থেকে কাঠ কয়লা ছড়িয়ে দিয়ে এইভাবে একবার বাড়িতে অবশ্য করে দেখতে পারেন, খুব দুর্দান্ত হয়। আর কাঠকয়লার আগুনের বিরিয়ানি কিন্তু অসাধারণ হয় খেতে, কি বলবো আপনাদের। আমার ছেলের বন্ধুরা এসেছিলো, তাদেরই জন্য এটা করেছিলাম। তারা আমার হাতে বিরিয়ানি খাওয়ার জন্যই চলে এসেছিল, সেই জন্যই তাদের জন্য আজকে এই বিরিয়ানিটা করেছিলাম। আর এত সুন্দর হয়েছিল খেতে যে কি বলবো, অসাধারণ। আর তার সঙ্গে করেছিলাম রায়তা। তারা খেয়ে বলছে, আন্টি দোকানের থেকেও আপনার বিরিয়ানি খুব সুন্দর হয়েছে। তবে এই বাচ্চা বাচ্চা ছেলেদের মুখে এই ভালো লাগাটাই সবথেকে হচ্ছে বড় পাওনা আমার কাছে, আর কোনো কিছু না। এদের মুখে হাসিটাই হচ্ছে আমার সবথেকে বড় পাওনা। যারা যারা দেখছেন, ফলো করছেন, অসংখ্য ধন্যবাদ। যারা যারা করেননি চটপট করে ফেলুন। ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করুন বেশি বেশি করে। আমরা আপনাদের আশাতেই থাকি, অথচ কোনো কিছুই পূর্ণ হয় না। তবু আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করুন বেশি বেশি করে, কমেন্ট করুন, যাতে আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ।